স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত, সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। মাইলস্টোন ট্র্যাজেডির শিকার চিকিৎসাধীন আরও 2 জনের মৃত্যু হয়েছে আজ। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 34 জন। রাতে ব্রিফিংয়ে জানানো হয় এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে 42 জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি 8 জন, তার মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। রাত 8টায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডক্টর নাসির উদ্দিন জানান, সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছে। এছাড়াও তিনি জানান, সরকার আহতদের খোঁজ খবর নিচ্ছেন। সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। ব্লাড, স্কিন ডোনেশন, টাকা পয়সা কোনো কিছুরই প্রয়োজন নেই বলেও জানান তিনি। গত 24 ঘন্টায় আমাদের আরও 2 জনের মৃত্যুবরণ হয়েছে এবং এই 2 জনের একজন আজকে 1:55 মিনিটে মারা গিয়েছেন, আর একজন 4:30টার সময় মারা গিয়েছেন। আমাদের 13 জন পেশেন্টকে আমরা কেবিনে স্থানান্তর করতে পেরেছি। এটা আমাদের জন্য একটা ভালো খবর। আগামী 2-1 দিনের মধ্যে বাসায় পাঠাতে পারবো। উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিখোঁজ হওয়া 5 জনকে শনাক্ত করে হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। বৃহস্পতিবার রাতে নিখোঁজ হওয়া 5 জনকে সিএমএইচ এর মর্গ থেকে হস্তান্তর করা হয়। উত্তরায় যুদ্ধবিমান দুর্ঘটনায় নিখোঁজ সদস্যদের মধ্যে প্রোফাইল বিশ্লেষণ করে 5টি মরদেহের পরিচয় শনাক্ত করে সিআইডি। বৃহস্পতিবার রাতে ঢাকা সিএমএইচ এর মর্গ থেকে হস্তান্তর প্রক্রিয়া শেষে নিধি, প্রিয়া, রাইসা, আফিয়া, সোনিয়ার লাশ একে একে হস্তান্তর করা হয়। 3 দিন পর সন্তানের পুড়ে যাওয়া দেহাবশেষ পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। মাইলস্টোন ট্র্যাজেডির 3 দিন পার হলেও 3 শিক্ষার্থী ও 2 অভিভাবক এখনও নিখোঁজ বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। মর্মান্তিক ওই দুর্ঘটনার পর আতঙ্ক থেকে বের হতে পারছেন না শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রতিষ্ঠানটির প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। আজও চলছে তদন্ত কাজ। বিমান দুর্ঘটনায় 4র্থ দিনেও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনার আতঙ্ক থেকে বের হতে পারছেন না শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আজও বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ফটক। শিক্ষক ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকেই। ভেতরে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। একই সাথে চলছে তদন্ত কমিটির কাজ। 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা। এ কারণে শুধুমাত্র প্রশাসনিক কার্যক্রম চলমান রেখেছে প্রতিষ্ঠানটি, আর তদন্তের কাজ চলমান রাখতে শিক্ষকদের নিয়ে আসা হচ্ছে প্রশাসনিক ভবনে। অভিভাবক সহ শিক্ষার্থীরাও আসছেন প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে। বলছেন ট্রমা থেকে বের হতে না পারার গল্প। উপর দিয়ে বিমান উড়ে গেল, এখন পড়তে পারে আমাদের উপর একটা আতঙ্ক সৃষ্টি হবে বা ভয় কাজ করবে ভিতরে। আমার বাচ্চারা আমি বিভিন্ন হাসপাতালে, কোনো হাসপাতাল বাদ দিইনি, সব হাসপাতাল খুলছি, থানায় গেছি। একদিন পরে সিএমএসে পরে আমার মেয়ে আমি দেখে চিনতে পারছি যে আমার মেয়ে হবে। ওনারা বললো যে আপনারা ডিএনএ টেস্টের জন্য দিয়ে যান, দিয়ে নিয়ে যেতে পারবেন। আমাদেরও বাচ্চা মারা গেছে, আমরাও অনেক বেশি ট্রমাটাইজ। সো আমরা আসলে বাট স্টিল আমাদেরকে ওয়ার্ক করতে হবে, স্টিল আমাদের রেসপন্সিবিলিটিগুলো আমাদেরকে পালন করতে হবে। সো আমরা তো আমাদের রেসপন্সিবিলিটি বিয়ন্ডে যেতে পারি না। আমার টিচার অনেক ইনজুর্ড আছে। আমার ম্যাথ টিচার আশরাফ স্যার, উনি ইনজুর্ড। তারপরে বিজিএস নিশি মিস, আইমি ক্লাস নেয়, উনিও ইনজুর্ড। এদিকে মূল ফটকের বাইরে রয়েছে উৎসুক জনতার ভিড়। দূর দূরান্ত থেকে এসেছেন ঘটনাস্থল পরিদর্শন করতে। এখানে এসেছিলাম, আপনার বিমান দুর্ঘটনাই ছিল, এটা দেখতে এসেছিলাম। তা কপাল মন্দ, আমরা দেখতে পারলাম না, গেট বন্ধ। নীলফামারী জেলা থেকে সৈয়দপুর থানা থেকে এসেছি এই মাল্টি স্কুলে বিমান দুর্ঘটনাটি দেখতে, কিন্তু আসি দেখে এখানে প্রশাসন ভেতরে ঢুকতে দিচ্ছে না। এখানে যেই হৃদয় বিদারক ঘটনাটা ঘটলো, এটা মানে একটু কাছ থেকে দেখার জন্য আর কি এখানে আসা। আসলে সবার একটা মনের আবেগ, যেহেতু বড় একটা দুর্ঘটনা আমাদের দেশে ঘটছে, আমরা সবাই চাইবো যেন সুস্থ সুন্দরভাবে এটার তদন্ত হয়। এদিকে স্কুল প্রাঙ্গণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ যুদ্ধ বিমান দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজের অভিজ্ঞতা জানিয়েছেন 43 সোরাড মিসাইল রেজিমেন্ট ব্যাটালিয়ন কমান্ডার মেজর মেহেদি হাসান। কার্যক্রম শেষ করার পরে সর্বমোট 25 জনের মতো আমাদের সৈনিক অসুস্থ হয়েছিল, বাট ক্রিটিক্যাল পর্যায়ে কেউ নেই। বর্তমানে 11 জনের মতো সৈনিক আমার এখনও ঢাকা সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় আছে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধদের চিকিৎসা দিতে ভারত চিকিৎসকের দল পাঠিয়েছে। এর মাধ্যমে ঢাকা দিল্লি সম্পর্কের শীতলতা কমছে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। সন্ধ্যায় সাংবাদিকদের কথা জানান তিনি। জানান, তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ নির্মাণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না বলে আশ্বস্ত করেছে চীন।
আগামী সপ্তাহে দাপ্তরিক কাজে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। তার আগে চলতি সপ্তাহের শেষ দিনে গণমাধ্যমের মুখোমুখি তিনি। যদি হয় সেটাও যেন খুব সীমিত থাকে। মাইলস্টোন স্কুলের আগুনে দগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসা দিতে ঢাকায় এসেছে সিঙ্গাপুর, ভারত ও চীনের চিকিৎসকরা। এর মাধ্যমে ভারতের সাথে সম্পর্কের শীতলতা কি কাটল, এমন প্রশ্ন ছিল পররাষ্ট্র উপদেষ্টার কাছে। এই ঘটনা ঘটার পরে যে দেশগুলো আমাদেরকে সহায়তা দিতে চেয়েছে, হেল্প করতে চেয়েছে, তাদের মধ্যে ভারত একটি, এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা তথ্য নিয়েছি আমাদের বার্ন ইউনিটের কাছ থেকে তাদের কী প্রয়োজন, তারা যা বলেছেন সেই অনুযায়ী আমরা তাদেরকে জানিয়েছি। তারই প্রেক্ষিতে দুজন ডাক্তার, দুজন নার্স এসেছেন। দেখুন, পিপল টু পিপল কন্ট্যাক্ট তো সবসময়ই ভালো, এবং এটা তো এক ধরনের পিপল টু পিপল কন্ট্যাক্ট। আমি মনে করি যে এটা একটা পজিটিভ জিনিস। তিব্বতে ব্রহ্মপুত্র নদের উজানে চীনের বাঁধ নির্মাণ নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হবার কিছু নেই বলেও জানান তৌহিদ হোসেন। আমাদের নদীগুলো আমাদের দেশের উৎস শুরু না, এবং সেই নদীগুলোর উপরে বিভিন্ন স্ট্রাকচার তৈরি হয়েছে এবং হতে থাকবে। আমরা সেটা ঠেকাতে পারবো না। আমাদেরকে দেখতে হবে যে এতে করে আমাদের উপরে ক্ষতি যাতে না হয়, যদি হয় সেটাও যেন খুব সীমিত থাকে, এটা আমাদের চেষ্টা চালু থাকবে। নতুন টেকনোলজি তারা বের করেছেন, অনেকটাই ওই কয়েক ধাপে তারা এটাকে ব্যবহার করবেন, পানির প্রবাহটাকে, এবং নিশ্চয়তা দিয়েছেন যে কোনো ধরনের কোনো ইরিগেশন এলিমেন্ট নাই এটাতে, এবং কোনো পানি উইথড্রয়ালের কোনো পরিকল্পনা বা কোনো প্রোগ্রাম এটার মধ্যে নেই। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন চালুর সিদ্ধান্ত দীর্ঘদিন চিন্তা করেই নেওয়া হয়েছে। আমরা তো আমাদের নিজেদের স্বার্থ দেখেই কিন্তু কাজটা করেছি। তাদের প্রস্তাবের উপরে তো আমরা যে একটা এগ্রিমেন্ট সই করে দিয়েছি তা না। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। যে দল তাদের নেতাকর্মীদের সামাল দিতে পারে না, সে দলের হাতে দেশের একজন মানুষও নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সিলেটের জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর জামায়াতের উদ্যোগে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় জামায়াতের আমির সরকারের সমালোচনা করে বলেন, এই সরকার জুলাই শহীদদের রক্তের উপর বসে গণঅভ্যুত্থানে আহতের চিকিৎসা নিশ্চিত করতে পারেনি। শহীদ পরিবারের কাছে তারা যাবেন, অনেক আশার বাণী তারা শুনিয়েছেন। কতটুকু গিয়েছেন না গিয়েছেন এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। এর বাস্তব সাক্ষী হচ্ছে শহীদ পরিবার। আহতদের চিকিৎসার নিশ্চয়তা দিয়েছিলেন, কিন্তু আহতরাই তার সাক্ষী, তারা সেই নিশ্চয়তার ওয়াদা পূরণ করতে পারেননি বা করেননি। মাইলস্টোন ট্র্যাজেডিকে পুঁজি করে আওয়ামী লীগ আবারও পুনর্গঠিত হচ্ছে, কথা বলেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় পথসভায় কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য সহযোগিতা করবে এনসিপি, কিন্তু প্রতিহিংসার রাজনীতি মেনে নেওয়া হবে না। এ সময় দেশের স্বাস্থ্য খাতের সমালোচনা করেন, বলেন অযোগ্যতা ও ব্যবস্থাপনার ক্লাসিক এক্সাম্পল হচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা। এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। বেলা 12:15 শহরের কাউতলি মোড় থেকে পদযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্ত মঞ্চে পথসভায় অংশ নেন নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে এনসিপি জয়ী হলে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্যবহার হবে আগে। ব্রাহ্মণবাড়িয়ায় কর্মসূচি শেষ হবিগঞ্জে গিয়ে পথসভা করেন এনসিপি। আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে আমরা সহযোগিতা করব, কিন্তু পরশ্রীকাতরতার প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে পুনর্বাসন হবে না। হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সন্ধ্যায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে এই নির্দেশ দেন বিচারক। দেশে এই প্রথম কোনো প্রধান বিচারপতিকে হত্যা মামলায় কারাগারে পাঠালো আদালত। এর আগে গত রাতে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গত বছর 18 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। এছাড়াও নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের অভিযোগেও একটি মামলা আছে তার বিরুদ্ধে। 2010 সালে 30 সেপ্টেম্বর দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন
খায়রুল হক। 2011 সালে 17 মে 67 বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন তিনি। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে না পারলে বিএনপি এর সমাধান তৈরি করে রেখেছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল সহ স্থানীয় নেতারা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের স্মরণে নারায়ণগঞ্জে শোকগাথা ও আলোক প্রজ্বালন কর্মসূচি করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। সন্ধ্যায় শহরের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে নিহত ও আহতদের স্মরণ করে সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, এমন নির্মম ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে গুজব কাম্য নয়। অবৈধভাবে ইরানে প্রবেশের চেষ্টাকালে পাকিস্তান ইরান সীমান্ত থেকে 33 বাংলাদেশিকে আটক করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FIA এবং ফ্রন্টিয়ার কর্পস। বুধবার পাকিস্তানের তাফতান শহরের কাছে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দেশটির সংবাদ মাধ্যম সামা টিভি জানায়, বেলুচিস্তান প্রদেশের চাগাই বিভাগের মাস্কিল এলাকা দিয়ে আটককৃত বাংলাদেশিরা দলবদ্ধ হয়ে ইরানে ঢোকার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তারক্ষীরা তাদের কাছে ইরানে প্রবেশের বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা দেখাতে ব্যর্থ হন। এরপরই 33 জনের সবাইকে আটক করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে তুলে দেওয়া হয়। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।